গোপালগঞ্জে বাইসাইকেল রেস। আমি ভাবলাম আজকের এই মুহূর্তটা কোনোভাবেই মিস করা যাবে না, তাই ক্যামেরা আর ড্রোন নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম রেস দেখতে। কিন্তু কাহিনী যেটা হয়েছে, আমি যাইতে যাইতে রেস শুরু হয়ে গেছে। আমি পথের মাঝখানে থেকে তাদের ফিরা দেখলাম। এরপরে চিন্তা করলাম যে ফিনিশিং লাইনের কাছে যাই, সেখানে গিয়ে নতুন করে আবার যারা শুরু করবে তাদের দেখব এবং কি কি চলতেছে ঘটতেছে সেখানে সেগুলো দেখব। তো চলেন মেইন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো এখন সবাই বাজতে 6:24। আজকে তারিখ হচ্ছে প্রবাবলি 7 তারিখ, নভেম্বর মাসের 7 তারিখ। আর এখন যাইতেছি আমি আকিজের আয়োজনে একটা বাইসাইকেলিং প্রতিযোগিতা হচ্ছে গোপালগঞ্জে। সো সকাল সকাল সেখানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেছি। গতকাল রাতে হিরক ভাই বলতেছিল যে একটা প্রোগ্রাম আছে, সো উনি সকালে সেখানে যাবে আর আমাকে বললো। সো আমি ভাবলাম যাই, ঘুরে আসি। আর এরপরে হচ্ছে প্ল্যান, ওখান থেকে এসে আমার খেলা আছে একটা ক্রিকেট ম্যাচ, যাই কিছু সময় থাকবো। আর এই সাইক্লিং প্রতিযোগিতাটা হচ্ছে অ্যারাউন্ড 20 কিলোমিটার নিয়ে হবে। চ্যাম্পিয়ন পুরস্কার দেখলাম 5,000 টাকা প্লাস ক্রেস্ট, আর হচ্ছে সার্টিফিকেট দিবে। সেকেন্ড রানার আপ সম্ভবত 3,000 টাকা। যাচ্ছি, একটু আয়োজনটা দেখবো আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো। সো চলেন আমরা একবারে সাইক্লিংয়ের মাঠে চলে যাই। রাইট না, আমি হচ্ছে হসপিটালের সামনে আসছি আর এখানে আসার পর কয়েকজন ভলেন্টিয়ারের সাথে দেখা হয়েছে। তো তারা বলতেছে যে অলরেডি হোনাপাড়ার দিকে চলে গেছে, ওখান থেকে ব্যাক করতেছে তারা। আমি ড্রোন ফ্লাই করব চিন্তা ভাবনা করছি। ড্রোন সেট আপ করতে করতে ফার্স্ট যে গ্রুপটা সেটা চলে গেছে, আর পরবর্তীতে যে গ্রুপগুলো সেগুলো অনেক দূর দূর দিয়ে আসতেছিল আর তেমন সংখ্যায় বেশি ছিল না, যার কারণে আমার আর ড্রোন ফ্লাই করার ইচ্ছা হয় নাই। সো এখন আমি যাইতেছি 7 মাস চত্বর, ওইখানে হচ্ছে ওইখান থেকে শুরু হয়েছে আর ওইখান থেকে শেষ হইতেছে। সো সেখানে যাব আমি, সেখানে যাই আপনাদের সেখানে গিয়ে কন্টেস্টেন্টের দেখাই। চলেন। এটা হচ্ছে একটা লাস্ট কন্টেস্ট, সেটা চলতেছে আর আমরা এখন চলে যাব। তো দেখেন, তো ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।